ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা ব্লগ। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো আচ্ছা করে নিয়েছি, স্নান টান করে পুজো করে চাটা খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে টিফিন করলাম, করে বসে এবার চল রান্না করব। তো কী রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো কি রান্না করছি। আজকে সোমবার নিরামিষই করব, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। এই দেখো ভাত বসে গেছে, সবজি করব। এখন করব হচ্ছে থোড়ের ডালনা। তো দেখো কীভাবে থোড়ের ডালনাটা করছি, সঙ্গে থাকো। এই যে থোড়, এই যে সবজিগুলো দেবো, তো মশলা করে নেবো। চলো, এই থোড়টাকে এখন আমি ভালো করে চটকে নেবো। গ্যাস ধরিয়ে দেবো। বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তো বন্ধুরা, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। আমি বড়ি, মটর ডালের বড়িটা ভেজে নেবো থোড়ে ডালনার জন্য। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। এবার দিয়ে দেবো সবজিগুলো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। পরিমাণ মতো হলুদ। তো বন্ধুরা, আলু, সবজিটা ভাজা হয়ে গেছে। আলু, কুমড়ো, বেগুন যা দিয়েছি থোড়ের ডালনাতে, এই সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলা, আদা, জিরে, কাঁচা লঙ্কা আর এলাচ বাটা। টমেটো দেওয়া আছে এর মধ্যে। একটু জল দিয়ে দিই। ভালো করে সবজির মশলা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে থোড়গুলো দিয়ে দেবো। আমি থোড় বলি, এক একজনে ভাড়ালি বলে।
করবো। আজকে নিরামিষ, বুঝলে বন্ধুরা, আজকে নিরামিষে কী করবো এটা আছে, এটা করলাম। সোমবারটা আমি শ্রাবণের সোমবারটা করি আর লাস্টের সোমবারটা করি, তার জন্য এই সোমবারে ভাতই খাবো। আর প্রথম সোমবারটা যেটা করেছি সেটা তো কোনো আগুনের জিনিস খাই না। লাস্টে যে সোমবারটা করবো সেটাও তাই আগুনের জিনিস খাবো না। তো এটা হয়ে গেলে আবার আর একটা রান্না আছে, সেটাও দেখতে থাকো। কষানো হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা, কষানো হয়ে গেছে। সে অন্ধকার অন্ধকার লাগছে, মেঘ হয়েছে প্রচন্ড, বাইরে বৃষ্টি হবে, জোর বৃষ্টি আসবে। এবারে জল দিয়ে দেবো, সামান্য পরিমাণে জল দেবো, বেশি দেবো না। স্বাদের জন্য চিনি দেবো। আমার থোড়ের ডালনা রেডি, এই দেখুন। থোড়ের রান্না হয়ে গেছে, এবার নেক্সট রান্না ওদের রান্না করব পনির। পনিরটাও কেটে নেব, আলু কাটা হয়ে গেছে, মশলাও করা আছে। চলো দেখতে যাবো এই পনিরগুলো ভালো করে কেটে। তো বন্ধুরা এটা আমি পনিরটা কেটে নিয়েছি, এবার রান্না করব। দেখো বন্ধুরা, পনিরটা করব। তো গরম জল বসিয়েছি, গরম জলের মধ্যে একটু নুন একটু চিনি দিয়ে জলটা ফুটিয়ে নেবো, দিয়ে পনিরগুলো ভেজে এর মধ্যে দেবো। পনিরের মিষ্টি নুন ঢুকে যায় আর পনিরটা বেশ সফটই থাকে। ফুটে গেছে, এবার জলটা নামিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিলাম, পনিরটা ভেজে নেব। ভেজে নিয়ে তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো ভেজে নেব। বন্ধুরা পনিরগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে গরম জল চিনি
দিয়ে কিনেছি। এর মধ্যে সব এক করে দিয়ে দেবো। জলে ভিজে যাবে। বন্ধুরা তোমাদের এটা দেখানো হলো না, তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়নে। দিয়ে দেবো আলু। বন্ধুরা পনিরের আলুটা ভালো ভাজা হয়ে গেছে, এবার মশলা দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। আর মশলা যেটা দিয়েছি আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা আর এলাচ। তো বন্ধুরা ভেজানো পনিরগুলো সব দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে গেলে নামিয়ে নেব। ভিডিওটা হয়তো ঠিকঠাক আসছে না, ঠিকঠাক দেখানো যাচ্ছে না। আসলে আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই, আমি নিজেই ধরছি, নিজেই করছি। তো কী বলবো, কষ্ট করে করছি। তোমাদের মূল্যবান সময় থেকে একটুখানি সময় বের করে আমার ভিডিওগুলো দেখো। এখন একটুখানি মিষ্টি দেবো স্বাদের জন্য। জল দেওয়া আছে ফোটানো। তো বন্ধুরা এই পনির তরকারি কমপ্লিট। আমার আবার একটু ঘি দিয়ে দেবো। আর একটু শাহি গরম মশলা দিয়ে দেবো। ভাতও হয়ে গেছে। এবারে পনিরটা ঢেলে নেবো। দেখো বন্ধুরা
কমপ্লিট হয়ে গেছে রান্না। বন্ধুরা হয়ে গেছে পনির তরকারি, ঢেলে নিয়েছি। আর এদিকে ভাতও হয়ে গেছে। তো রাখলাম বন্ধুরা, আবার খাওয়ার পালা, খাওয়া দাওয়া করে নেবো। তো বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি। ভাত বাড়া হয়ে গেছে। তো বন্ধুরা এই দেখো ভাত বাড়া হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হচ্ছে। টাটা। তো বন্ধুরা আবার বলছি তোমাদেরকে, তোমার মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। তো তোমরা সাপোর্ট করো, পাশে থাকো। ওকে বাই, টাটা। আজকে এই পর্যন্তই ভিডিওটা করলাম, থেকে বেশি বাড়ালাম না। বড়